আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৭তম অধ্যায় পড়ব। অদিগা কোথায় আফস্মিকা ব্যথা। অদিগা কোথায় আফস্মিকা ব্যথা, কোথায় ব্যথা, এই অধ্যায়ের টপিক। আমরা এখন গল্প ১ পড়ব। রিহান বলতেছে, থান সাহেব খন্নন তবাচ্ছিমের পরে ন থাকলে খন্নন, থান সাহেব খন্নন হাঁটছেন গুয়ে কেন খুঁড়েও তাই। থান সাহেব খন্নন গিয়ে হাঁটছেন ওয়ে কেন খুঁড়েও তাই। হাঁটছেন কেন তাই, তার মানে সে একটু অন্যরকম ভাবে হাঁটছে, এজন্য বলতেছে কেন এইভাবে হাঁটছেন। থান সাহেব খন্নন গিয়ে হাঁটছেন ওয়ে খুঁড়েও কেন তাই, এটা হচ্ছে মূল বাক্য। কিছু কিছু ক্ষেত্রে বুঝে নিতে হবে, মিলিয়ে নিতে হবে আর কি। যেমন এখানে বুঝাবে হাঁটছেন কেন এইভাবে, এটা বুঝে নিতে হবে, বা সেইভাবে কেন হাঁটছেন। থান বলতেছে ফালমগি পায়ের গোড়ালি জুম একটু আফয় ব্যথা। ফালমগি পায়ের গোড়ালি জুম একটু আফয় ব্যথা। রিহান বলতেছে ফালমুগুল পায়ের গোড়ালি পিন গ মস্কে যায়নি আনিও না। মস্কে যায়নি, মস্কে এই পিন গো দিয়ে বোঝাবে মস্কে, আর আনিও না তার মানে মস্কাইনি। ফালমুগুল পায়ের গোড়ালি ফিন গ মস্কে আনিও না, মস্কাই নাই, এরকমটা বোঝাতেছে। তাকে প্রশ্ন করছে পায়ের গোড়ালি মস্কাই নাই। পাল্লি দ্রুত ফিয়ংনে হাসপাতালে খা গিয়ে বসেও দেখুন। ফাল্লি দ্রুত ফিয়ংনে হাসপাতালে খা বসেও গিয়ে দেখুন। এখন থান বলতেছে এই খুনসয়ে কাছাকাছি ফিয়ংনি হাসপাতাল ঈশ্বর আছে। খুনসয়ে এই কাছাকাছি ফিয়ংনি হাসপাতাল ঈশ্বর আছে। রিহান উত্তর দিতেছে জিহাদ ছড়িয়ক পাতাল ট্রেন স্টেশনের খুনসয়ে কাছাকাছি জং হিয়ং উই গুয়াগা অর্থোপেডিক বিভাগ ঈশ্বর আছে। জিহাদ ছড়িয়ক পাতাল ট্রেন স্টেশন খুনসয়ে কাছাকাছি জং হিয়ং উই গুয়াগা অর্থোপেডিক বিভাগ ঈশ্বর আছে। এখন থান বলতেছে নেইল আগামীকাল আচ্ছে মেদু সকালেও আফুমিয়ন ব্যথা থাকলে খা বলকায় গিয়ে দেখাবো। এখানে মিয়ন দিয়ে বোঝাবে লে, এর একটা ব্যাকরণ। ব্যথা থাকলে খা বলকায় গিয়ে দেখাবো। ক্ষমায় ধন্যবাদ। ও অধ্যায়ে যে চিত্রগুলো আছে হাসপাতাল রিলেটেড, অবশ্যই ভালো করে দেখে দেখে পড়বেন। আমরা এই অধ্যায়ের ব্যাকরণ দেখব এখন। এখানে মূল ব্যাকরণ হচ্ছে মিয়ন। মিয়ন দিয়ে বুঝাবে লে। যাওয়ার সাথে বসলে যাইলে, খাওয়ার সাথে বসলে খাইলে। আমরা সহজ কথা মনে রাখব, এটা দিয়ে লে বোঝায়। যেমন মরিগা মাথা জুম একটু আফনেও ব্যথা, মাথা একটু ব্যথা। না বলতেছে মানি বেশি আফুমিয়ন ব্যথা থাকলে ইলচিক দ্রুত থুরগাছ প্রবেশ করে সুইস বিশ্রাম নিন। মানি বেশি আফুমিয়ন ব্যথা থাকলে, এখানে মিয়ন দিয়ে লে বোঝাচ্ছে। বেশি ব্যথা থাকলে ইলচিক দ্রুত থুরগাছ প্রবেশ করে, মানে ভিতরে এসে সুইস বিশ্রাম নিন। তাহলে আমরা সহজেই শিখব মিয়ন দিয়ে বুঝাবে লে। যাওয়ার সাথে বসলে যাইলে, খাওয়ার সাথে বসলে খাইলে। গল্প ২ দেখব। উইসা মানে ডাক্তার বলতেছে অদিগা কোথায় আফস্মিকা ব্যথা, কোথায় ব্যথা।
সোয়ান বলতেছে ও যে গতকাল খেদান সিঁড়ি এসো থেকে সিঁড়ি থেকে নমজিয়স পড়ে যাওয়ার কারণে ফালমুগুল পায়ের গোড়ালিতে থাসিয়স আঘাত পেয়েছিলাম। গতকাল সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলাম। ডাক্তার বলতেছে অদি কোথায় বুপসিদা দেখি, কোথায় দেখি ইয়োগিরোল এখানে নুরুমিয়ন চাপ দিলে অত্যেনসোমনিকা কেমন লাগে। অদি বুপসিদা কোথায় দেখি ইয়োগিরোল এখানে নুরুমিয়ন চাপ দিলে অত্যেনসোমনিকা কেমন লাগে। থোয়ান বলতেছে নোমু আফায় খুব ব্যথা, নোমো আফায় খুব ব্যথা। ডাক্তার বলতেছে ফালমুগুল পায়ের গোড়ালি ফিয়ন্নেয় মস্কে গিয়েছে। ফালমুগুল পায়ের গোড়ালি ফিয়ন্নেয় মস্কে গিয়েছে। মংনুন খাওয়ার ইয়াগুয়া ওষুধ এবং ফাসুরুল ব্যথা মুক্ত করার পেজ সবাং হে প্রেসক্রিপশন করে দুর্গেশমনিদা দিচ্ছি। খাওয়ার ওষুধ এবং ব্যথা মুক্ত করার পেজ প্রেসক্রিপশন করে দিচ্ছি। খুরন্দে কিন্তু ফালমুগুল পায়ের গোড়ালি পিয়সুল মুসকে যাওয়ার তেনুন সময় মানি বেশি খজ্জিমালগু হাঁটবেন না। এখানে খত মানে হাঁটা এবং জি মা এটা একটা নেগেটিভ বাক্য যেটা দিয়ে না বোঝাবে। হাঁটবেন না গো এবং আঞ্জস বসে থেকে সুয়া বিশ্রাম নিতেই হামনিদা হবে। ডাক্তার বলতেছিল ফালমুগুল পিয়ন্নেয় পায়ের গোড়ালি মস্কে গিয়েছে। মগনুন খাওয়ার ইয়াগুয়া ওষুধ এবং ফাসুরুল ব্যথা মুক্ত করার পেজ সবাং হে প্রেসক্রিপশন করে দুর্গেশমনিদা দিচ্ছি। খুরন্দে কিন্তু ফালমুগুল পায়ের গোড়ালি পিয়সুল মস্কে যাওয়ার তেনুন সময় মানি বেশি খজ্জিমাল হাঁটবেন না গো এবং আঞ্জাস বসে থেকে সুয়া বিশ্রাম নিতেই হামনিদা হবে। এখানে ইয়া দিয়ে বাধ্য করছে তাকে বিশ্রাম নিতেই হবে। খুরিগো এবং চিমজিরুল শেখ হ্যাজুনিন দেওয়ার খসি বিষয়টি জোসমনিদা ভালো। খুরিগো এবং চিমজিরুল শেখ হ্যাজুনিন দেওয়ার এখানে বোঝাবে করে দেওয়ার। হ্যাঁ মানে করে, জুনুন মানে দেওয়ার, করে দেওয়ার। একত্রে পড়লে শেখ দেওয়ার খসি বিষয়টি জোসমনিদা ভালো এবং শেখ দেওয়ার বিষয়টি ভালো। নে হ্যাঁ আলগেসমনিদা বুঝতে পেরেছি, হ্যাঁ আলগেসমনিদা বুঝতে পেরেছি। এখানে চিকিৎসা সংক্রান্ত যে শব্দার্থগুলো আছে অবশ্যই ভালো করে পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ এগুলা। আমরা এখন এই অধ্যায়ের ব্যাকরণে চলে যাব। ব্যাকরণ 2। সোমনিকা এবং সোমনিদা এটা হচ্ছে মূল ব্যাকরণ। সোমনিকা এবং সোমনিদা আমরা সহজভাবে মনে রাখব। সোমনিকা হচ্ছে প্রশ্নবোধক, সোমনিদা হচ্ছে উত্তরবোধক। এই দুটি হচ্ছে উঁচু ভাষা। এই অধ্যায়ের যে তথ্য এটা বেশি প্রয়োজন নাই, এজন্য আমরা এটা পড়ব না। আমরা সরাসরি এখন প্রশ্ন সমাধানে চলে যাব। এখানে প্রথম চিত্র দেখে আমরা বুঝতেছি তার চোখের সমস্যা হয়েছে। তাহলে চোখের সমস্যা হলে অবশ্যই চক্ষু বিভাগে যেতে হবে, তাই না? যেহেতু চোখের সমস্যা দেখেই বোঝা যাচ্ছে। এগুলো আপনারা যখন চিত্রসহ অধ্যায় পড়বেন তখন পারবেন। যেমন 1 নাম্বার আনগুয়ায়ে চক্ষু বিভাগে খাইয়া হামনিদা যেতেই হবে।
তার যেহেতু চোখের সমস্যা, তাহলে চক্ষু বিভাগে যেতেই হবে। 2 নাম্বার, চিমজিরুল শেখ হাগুসমিকা দিতেছে। এ হা মানে দেওয়া এবং গো ইত এটা কন্টিনিউয়াস টেন্স, এটা একটা ব্যাকরণ, মানে সে চলমান আছে তার কাজটা। শেখ দিতেছে। শূন্যস্থানে চলে যাব। 3 নাম্বার, মোগি গলা নোমো খুব আফায়। গলা খুব ব্যথা। মুগি গলা ঢ্যাস। ইবি ইন হু গুয়ায়ে মানে নাক কান গলা বিভাগে খা গিয়ে বসিও দেখান। প্রথমে বলছিল গলা খুব ব্যথা, গলা ঢ্যাস, নাক কান গলা বিভাগে গিয়ে দেখান। তাহলে আফাস গলা ব্যথার কারণে নাক কান গলা বিভাগে গিয়ে দেখান। আমরা আরো মিলাই, আফুগু ব্যথা এবং গলা ব্যথা এবং নাক কান গলা বিভাগে দেখান, এটাও মেলে না। আফুমিয়ন ব্যথা করলে। গা বলছিল গলা খুব ব্যথা, না বলতেছে গলা ব্যথা করলে নাক কান গলা বিভাগে গিয়ে দেখান, এটাই কিন্তু মিলে। আফন হয়ে ব্যথার পরে, ব্যথার পরে নাক কান গলা বিভাগে দেখান, এটা মিলে না। তাহলে উত্তর হবে 3। গলা ব্যথা হলে অথবা গলা ব্যথা করলে নাক কান গলা বিভাগে গিয়ে দেখান। 4 নাম্বার, জীবেশ বাড়িতে ইউরিরুল রান্না হেনন্দে করেছি তাই সুনুল হাত থস সমনিদা পুড়ে গিয়েছে। জীবেশ বাড়িতে ইউরিরুল রান্না হেনন্দে করেছি তাই সুনুল হাত থস সমনিদা পুড়ে গিয়েছে। খুরেছ তাই ইয়নগুরুল মলম ফারুগু লাগিয়েছি এবং ফেন্দেসুরুল বেন্দেরুল মানে ব্যান্ডেজ ঢেস। খুরেছ তাই ইয়নগুরুল মলম ফারুগু লাগিয়েছি এবং ফেন্দুরুল মানে ফ্যান্ডেল ঢেস। ফ্যান্ডেল কি করছে? বুথিয়স সমিদা লাগিয়েছে, ব্যান্ডেজও লাগিয়েছে, এটাই মিলে যা। মগজ সমিদা খেয়েছি, এটা মিলে না। ব্যান্ডেজ লাগিয়েছি, ব্যান্ডেজ খেয়েছি। চিগস সমিদা মানে তুলেছি, এটাও মিলে না। এবং জুমুল্লত সমিদা মানে মেসেজ করেছি, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 1 নাম্বার, বুথিয়স সমনিদা লাগিয়েছি, ব্যান্ডেজ লাগিয়েছি। এখন আমরা 5 নাম্বার দেখব। জিন্দ্রিয় চিকিৎসা শিখান সময়, চিকিৎসার সময় ফিয়ংইল মানে কর্মদিবস। কর্মদিবস হচ্ছে সোমবার থেকে শুক্রবার, শনি রবি 2 দিন সাপ্তাহিক বন্ধ। তাহলে সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত চিকিৎসার সময় আর কি। জমসিম শিগান দুপুরের সময় বিকাল 1টা থেকে 2টা মানে লাঞ্চ টাইম। শনিবার হচ্ছে বন্ধের দিন, তারপরও চিকিৎসা দিবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। রবিবার এবং খুংহিওইল সরকারি ছুটির দিন, হিউজিন মানে বন্ধ। রবিবার এবং সরকারি ছুটির দিন চিকিৎসার সময় বন্ধ থাকবে, এবং যে দিনগুলা কর্মদিবস এই দিনগুলা সকাল 10টা থেকে সন্ধ্যা বা বিকাল 6টা পর্যন্ত দিবে, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ। এখন প্রশ্ন করছে জিনজিরুল চিকিৎসা বাদুল সিন্নুন গ্রহণ করতে পারা যায় শিগানুল সময় অনজেমনিকা কখন। জিল্লিয়রুল চিকিৎসা ফাদুল সৈন্য গ্রহণ করতে পারা যায় শিগানুল সময় অনজেমনিকা কখন। উরুয়েল রবি সোমবার উহু বিকাল 7টায়, সোমবার 7টায়। সোমবার পড়ছে এই কর্মদিবসের মধ্যে, তাহলে 7টায় তো কোনো চিকিৎসা নেই, 6টা পর্যন্তই শেষ, এটা মিলে না। মুগইল মানে শুক্রবার সকাল 9টায়, শুক্রবার পড়ছে কর্মদিবসের মধ্যে, সকাল 9টায় নাই, কারণ 10টা থেকেই চিকিৎসা শুরু হয়। থুয়েল শনিবার ওজন সকাল 11টা, শনিবার 11টা, শনিবার 10টা থেকে 1টা পর্যন্ত দেয়, তার মানে এটা কিন্তু মিলে যায়, 11-র মধ্যে আছে। 10টা থেকে শুরু হয়, 11টায় 1টায় শেষ হয়। তাহলে এখানে বলছে শনিবার সকাল 11টায় চিকিৎসা গ্রহণ করতে পারা যাবে, এটাই মিলে। এবং ইরুয়েল রবিবার উহু বিকাল দুশি ইয়ল দুশি 12টায়, কিন্তু এখানে লেখা রবিবার চিকিৎসা বন্ধ।
তাহলে উত্তর হবে 3, শনিবার সকাল 11টায়। বর্ধিত অনুসরণ দেখব। খিঁচেমি, কাশি, নাগু আসে এবং মুগে, গলা, মানে বেশি, আপসমনিকা ব্যথা। কাশি বেশি আসে এবং গলা বেশি ব্যথা হইসা ডাক্তার সনসেংনিমেগে সারকে অথবা সারের থেকে ঢ্যাস বাদগু গ্রহণ করেছে এবং সবাংজনল প্রেসক্রিপশন বাদাসমনিদা গ্রহণ করেছি। কাশি বেশি আসে এবং গলা ব্যথা বেশি ব্যথা ডাক্তার স্যারের কাছ থেকে ঢ্যাস গ্রহণ করেছি এবং প্রেসক্রিপশন গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি? জুঙ্গ মানে প্রমাণ, মিলে না। জুংশান লক্ষণ, এটাও মিলে না। জিনসাল মানে পরামর্শ, ডাক্তার স্যারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছি এবং প্রেসক্রিপশনও গ্রহণ করেছি, এটাই কিন্তু মিলে। তাহলে এটাই হবে উত্তর। সাগুয়া মানে আপেল। 2 নাম্বার, ইরুল কাজ হাদাগা করতে গিয়ে নুনুল চোখে জিগুম একটু থাসিয়সমেদ আঘাত পেয়েছি। ইরুল কাজ হাদাগা করতে গিয়ে নুনুল চোখে জুগুম একটু থাসিয়সমেদ আঘাত পেয়েছি। খুরেছ তাই ঢেসে খাস গিয়ে সিরিয়রুল চিকিৎসা বাদাসমেদা গ্রহণ করেছি। তাহলে কোথায় গিয়ে সে ব্যথা পাইছে, আঘাত পেয়েছে? চোখে। তাহলে তো অবশ্যই চক্ষু বিভাগ হবে। নেগুয়া মানে মেডিসিন বিভাগ, আনগুয়া মানে চক্ষু বিভাগ, এটাই কিন্তু মিলে। সোয়াগুয়া শিশু বিভাগ, ফিবুগুয়া মানে চর্ম বিভাগ। তাহলে উত্তর হবে 2 নাম্বার, আনগুয়া মানে চক্ষু বিভাগে গিয়ে চিকিৎসা গ্রহণ করেছি। 3 নাম্বার, অবশ্যই এই ধরনের প্রশ্ন পড়ার আগে উপরের যে হেডিং থাকবে এটা পড়ে নেবেন। এখানে বলছে থাওম পরবর্তী আন্নেমন তথ্য বোর্ডে থেহান সম্পর্কে সলমিয়ংর বর্ণনা দিয়ে মান্নন সঠিক ফসলটি বিষয়টি সঠিক বিষয়টি মৌসুমনিকা কি? তথ্য বর্ণনার সাথে সঠিক বিষয়টা আমাদের খুঁজতে হবে। ফিয়ংওয়ান মানে হাসপাতাল, জিল্লিও চিকিৎসা, আন্নে তথ্য হাসপাতালের চিকিৎসার তথ্য। ফিয়ংএল কর্মদিবস, ওজন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত চিকিৎসা দিবে। জমসিমসিঙ্গান দুপুরের সময় 1টা থেকে 2টা মানে 1 ঘন্টা লাঞ্চ টাইম যেটা, এবং শনিবার 9টা থেকে 12টা, এবং খুং হিউরেনেন সরকারি ছুটির দিনে জিনজিওরুল চিকিৎসা হা মানে করা, জিয়ান দিয়ে না করছে মানে করে না, জিয়ান সুমনিদা করা হয় না। খুং হিউরেনন সরকারি ছুটির দিনে জিল্লিওরুল চিকিৎসা হাজিয়ান সুমনিদা করা হয় না। তাহলে আমরা সহজভাবে জানলাম চিকিৎসার তথ্য হচ্ছে কর্মদিবস, তার মানে সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত দিবে এবং মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ টাইম 1টা থেকে 2টা, এবং শনিবারে শুধু দিবে 9টা থেকে 12টা। বলছে জমসিম সিগানুল দুপুরের সময় বা লাঞ্চের সময় দু সিগানিমনিদা 2 ঘন্টা, কিন্তু আমরা জানি লাঞ্চের সময় 1 ঘন্টা, এটা মেলে না। থুইল শনিবার উহুয়ে বিকালে জিল্লিওগা চিকিৎসা অপশনিদা নাই, শনিবার বিকালে চিকিৎসা নাই, এটাই তো মিলে যায়। শনিবার বিকালে তো চিকিৎসা নাই 12টা পর্যন্ত, তাহলে এটাই উত্তর হবে। তারপর আমরা দেখব বাকি 2 অপশন। জুমারেনন সাপ্তাহিক ছুটির দিন ফিয়ংলবুদা কর্মদিবসের চেয়ে জিল্লিও চিকিৎসা সেগানের সময় খিলিমনিদা লম্বা বা বেশি। সাপ্তাহিক ছুটির দিন মানে শনিবার ফিয়ংলবুদা কর্মদিবসের চেয়ে চিকিৎসার সময় বেশি। সাপ্তাহিক ছুটির দিনে চিকিৎসা হয় 9টা থেকে 12টা এবং কর্মদিবসে হয় 9টা থেকে 7টা, তাহলে তো এটা ভুল। এখানে বলছে সাপ্তাহিক ছুটির দিন কর্মদিবসের চেয়ে চিকিৎসার সময় বেশি, কিন্তু না, সাপ্তাহিক ছুটির দিনে এই চিকিৎসার সময় কম এবং কর্মদিবসেই বেশি। খুং হিয়েরেদু সরকারি ছুটির দিনেও জিল্লির চিকিৎসা ফাদুস গ্রহণ করতে পারা যায়, সরকারি ছুটির দিনে বন্ধ।
তাহলে উত্তর হবে 2 নাম্বার, শনিবার উভয়ে বিকালে সিল্লিয়োগা চিকিৎসা অপশনে দানাই, শনিবার বিকালে চিকিৎসা নেই, এটাই হবে উত্তর। তাই আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।